ব্যবসার লজিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যবসার জায়গায় থাকতেছে না, ব্যবসা চলে যাচ্ছে অন্য লাইনে। আমি আগে কসমেটিক বিক্রি করতাম, এখন আমি ছাতা বিক্রি করি। তা আমার কসমেটিক দিনে দিনে হারায় যাচ্ছে। দাম বাড়লে ক্রেতা কমে যাবে, দাম বাড়লে আমাদের সেলটা কম হবে, দাম বাড়লে আমাদের উপরে সরাসরি এফেক্ট হবে। কারণ আমরা যেহেতু ক্ষুদ্র ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সরকার আদৌ কোনো প্রজেক্ট নিছে কিনা আমরা হাতে দেখি নেই, এখনও দেখি নেই। গত সরকারের আমলও দেখি নেই, এখনও দেখি নেই। যারা আমরা ছোট ছোট ব্যবসা করে জীবনযাপন করি তাদের প্রতি সরকার না, সরকারের উচ্চ পর্যায়ে বলেন নিম্ন পর্যায়ে বলেন, এদের কোনো এই সমস্ত চিন্তাধারা নাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখে। কে বাঁচায় রাখে? একমাত্র আল্লাহর অনুগ্রহে আমরা এই যারা ছোট লোক, মানে যারা কম আয়ের লোক, যারা আমরা নিম্ন মধ্যবিত্ত বলে, যারা সামনে যায় হাত পাততেও পারে না, আবার বড় লোক হইতে পারে না, তাদের অনেক সমস্যা। এগুলো বলি শেষ করা যাবে না। না এগুলো চিন্তাভাবনার দরকার নাই সরকারের। কারণ এটা সরকারের মধ্যে পড়ে না, আমরা সরকারের না তো, আমরা হলাম এই দেশের জনগণ। আমাদের জন্মস্থান বাংলাদেশ, আমরা এই দেশের জনগণ। এই দেশের জনগণ হিসাবে সরকার আমাদের জন্য আদৌ চিন্তা করছে কিনা এটা বলা মুশকিল। আমি পাইনি কখনো। ওই যে ছাবি মেরা ছাড়ে দিছে না, জনমেরা চলতেছে, এটা আল্লাহর মাল। আল্লাহ দিনে দিনে আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আর বলার কিছু নেই। যখনই আমার প্রোডাক্টের দাম বাড়বে, আমার সাথে ক্রেতার সাথে বার্গেনিং হবে, ক্রেতা কিনবে না, আমি লাভ করতে চাইবো, ক্রেতা লাভ দিবে না, সেক্ষেত্রে আমরা হারাই যাব। আমার মতো এরকম বহু এই গলির ব্যবসা আপনার গত বছর যেগুলো ছিল, ওই যে আমার পাশের দোকানটা দেখেন লেখা আছে সাইনবোর্ড, বাড়া হবে। মানে আমি ছেড়ে দিচ্ছি, আমি ব্যবসায়ী ছেড়ে দিচ্ছি, আর যে জমিদার উনি অন্য লোককে ভাড়া দিবে। এখানে ধরেন এখানে কসমেটিক পুরা ছিল, এই মার্কেটটা ঢাকা শহরের এই মার্কেটটা ছিল কসমেটিকের মার্কেট। এটা সিঙ্গাপুর মার্কেটের নাম দুবাই মার্কেট ছিল। এখন দেখেন আপনি কয়টা কসমেটিকের দোকান আছে এখানে, শতে কসমেটিকের দোকান ছিল, আর এখন এক পিস দুইজন, আমরা তিনজন আছি এখানে এগুলিতে। ওই যে বললাম আপনাকে, 1 টাকা দিনে 10 টাকা হয়ে যাচ্ছে, দিনে দিনে দাম বাড়তে আসে। প্রতি বছরে বাজেটে আসে, বাজেট আমাদের জন্য নিয়ে আসে দাম বাড়তে। এটা করার কিছু নাই। আর আমাদের দেশে যারা সম্মানিত শিল্পপতি আছেন তারা এই সমস্ত প্রোডাক্ট ওভাবে বানায় না। আর এই দেশে যারা ইউজার তারা মনে করে দেশে বানাইলে এটা ভালো না, সহজ হিসাব। তাহলে বাইরের থেকে আনতে হবে। তো বাইরের থেকে আনলে কী হবে? দাম বাড়বে। প্রতি বছরে বাজেট দেয়, বাজেটের পরে এটার দাম বাড়ে। তো দাম বাড়ার পরে আমরা আর বেচতে পারি না, শেষ হয়ে গেছে। ধরেন আমি আগে কসমেটিক বিক্রি করতাম, এখন আমি ছাতা বিক্রি করি। কথাটা বুঝতে পারছেন? আমি কসমেটিক বিক্রি করতে হবে না, আমি ট্রিবার বিক্রি করি, যেটা ইলেকট্রিক আইটেম বলে, ওটা চলে। ওটা বাড়লেও অত এফেক্ট হয় না, কিন্তু আমার কসমেটিক দিনে দিনে হারায় যাচ্ছে। মেয়েরা কি প্রসাধনী কমাই দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই কমাই দিচ্ছে, কারণ তার বাজেট তো হচ্ছে না। আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করেন আপনি, আমার ফ্যামিলি তো, আমি ফ্যামিলিকে ওভাবে টাকা দেই না, কিনে দেই না, অতএব কারণে এটা দিনে দিনে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে ব্যবসার লজিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যবসার জায়গায় থাকতেছে না, ব্যবসা চলে যাচ্ছে অন্য লাইনে। ধন্যবাদ।